দেশে এখন আলোচনার কেন্দ্রে একটাই বিষয় নির্বাচন। একদিকে দেশি বিদেশি চাপ, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নানা কৌশল, সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করার জন্য দেশ ও বিদেশ থেকে বেশ চাপ আসছে। আন্তর্জাতিক মহল চাইছে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। এর ফলে দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, তেমনি গণতন্ত্র শক্তিশালী হবে। কিন্তু সরকার বা বিরোধী দল কেউই নিজেদের অবস্থানে অনড়। এই টানাপোড়েনে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, শেষ পর্যন্ত কি হবে। বিএনপি চাইছে এমন একটা নির্বাচন যেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী থাকবে না। তারা মনে করছে, যদি বর্তমান সরকার পদত্যাগ করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসে, তাহলে তাদের জন্য ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই দাবি মানার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। আপিলের শুনানি চলছে, তবে এই মুহূর্তে তাদের নির্বাচনে অংশ নেয়া প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। যদি তারা নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে তাদের সমর্থকরা কিভাবে ভোট দেবেন তা নিয়েও প্রশ্ন থাকছে। দেশের রাজনীতিতে অনেক ছোটখাটো দল আছে। তারা নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও বাস্তবে তাদের প্রভাব কতটা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। অতীতে দেখা গেছে এই দলগুলো বেশিরভাগ সময় বড় দলগুলোর লেজুর বৃত্তি করে। তাই তাদের অংশগ্রহণ সাধারণ মানুষের কাছে খুব একটা গুরুত্ব পায় না। দেশের সাধারণ মানুষ আসলে কি চায়? তারা চায় একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তারা চায় এমন একটা সরকার যারা জনগণের কল্যাণে কাজ করবে, দুর্নীতিমুক্ত হবে এবং দেশের উন্নতি নিয়ে ভাববে। রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের এই প্রত্যাশা পূরণে সচেষ্ট হওয়া, নিজেদের ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও সাধারণ মানুষ একটি ইতিবাচক ফলাফলের অপেক্ষায় আছে।